কে এই মৃন্ময় তালুকদার? হুমকি, সুদের ফাঁদ, গুমের ভয়, ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ। রায়গঞ্জে গৃহবধূর বিস্ফোরক দাবি, পুলিশের দ্বারস্থ হবে দুই পক্ষ। কে এই মৃন্ময় তালুকদার? কি এমন প্রভাব তার, যার বিরুদ্ধে মুখ খুলতে এতদিন কেউ সাহস পাননি বলে অভিযোগ? কেন এক গৃহবধূ দাবি করছেন তাকে ও তার পরিবারকে গুম করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে? কেন ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয়েছে? আর কেনই বা ব্যবসা বন্ধ করে দেওয়ার চাপ সৃষ্টি করা হয়েছে? এই সমস্ত প্রশ্নকে সামনে এনে রায়গঞ্জ ব্লকের মহারাজা এলাকার এক গৃহবধূ পুলিশের দ্বারস্থ হয়েছেন। তার পুলিশের দ্বারস্থ বিষয়টি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মৃন্ময় তালুকদারও পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে সূত্র মারফত জানা গেছে। ফলে একই ঘটনায় এখন পুলিশের কাছে দ্বারস্থ দুই পক্ষ। অভিযোগকারী গৃহবধূর দাবি, প্রায় 2 বছর আগে পেশায় শিক্ষক মৃন্ময় তালুকদার তাকে ব্যবসা শুরু করার জন্য 1 লক্ষ টাকা দেন। পরে সেই অর্থকে কেন্দ্র করে সুদ সহ বিপুল অঙ্কের টাকা দাবি করা হয়। পাশাপাশি একের পর এক হুমকি, মানসিক নির্যাতন ও ব্যবসা বন্ধ করার চাপ সৃষ্টি করা হয় বলেও অভিযোগ। গৃহবধূর আরও অভিযোগ, তাকে ও তার পরিবারকে গুম করে দেওয়া, ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেওয়া, অকথ্য ভাষায় গালিগালাজ করা, প্রকাশ্যে অপমান করা এবং উলঙ্গ করে ঘোরানোর হুমকি দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী তথা তৃণমূল ঘনিষ্ঠ ছিলেন মৃন্ময় তালুকদার। তার বিরুদ্ধে প্রভাব খাটানো ও ভয়ভীতি প্রদর্শনের নানা অভিযোগ শোনা গেলেও অনেকে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি। তবে এই দাবিগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে মৃন্ময় তালুকদার সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার দাবি, অভিযোগগুলি ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। বর্তমানে দুই পক্ষই পুলিশের দ্বারস্থ হবে বলে জানা গেছে। অভিযোগগুলির সত্যতা তদন্ত সাপেক্ষ। সুবর্ণা জুয়েলার্স, থানা রোড, রায়গঞ্জ। বলছি, আপনার বিরুদ্ধে সরস্বতী পাল যে আছে না, হুম উনি একটা অভিযোগ করছেন যে ওই গৃহবধূ সুদের ফাঁদ, হুমকি ও ভয় দেখানোর অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে। হুম এই বিষয়ে আপনার কি মতবাদ রয়েছে? না না, এটা সম্পূর্ণ মিথ্যে। হ্যাঁ, এবং আমরা থানায় গিয়ে আমরা বসেছিলাম। আমরা সমস্ত কিছু সেগুলো আমি আমার তথ্য যা ছিল ব্যাংকের স্টেটমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু আমি তথ্য পেশ করেছি। ওখানে সবাই ওখানে রাজিও হয়েছে, এখানে প্রমাণিত হয়ে গেছে যে আমি ওর কাছে উল্টে আরো টাকা পাবো। থানা থেকে পুলিশ অফিসারও বলেছেন যে বসে নিয়ে এটা তোমরা মীমাংসা করে নেবে। ওই গৃহবধূ ব্যবসার জন্য 1 লক্ষ টাকা দিয়েছিলেন, সেটি কি ঋণ ছিল নাকি ব্যক্তিগত সহায়তা? না, একটা ব্যক্তিগত সহায়তা হিসাবেই করা হয়েছিল। ওর ব্যবসার জন্যই আমি হেল্প করেছিলাম, সাহায্যটা করেছিলাম। পুরোপুরি অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। সেখানে আমরা ছিলাম, আমাদের পক্ষ থেকেও ছিল, ওদের পক্ষ থেকেও ছিল। সবাই মিলে সেটাকে আলোচনা করে এবং এখন একটা সুষ্ঠু মীমাংসার পথে তারা বলছে যে যাব। আমি থানার দ্বারস্থ হয়েছি কারণ আমার সাথে এমনই একটা ঘটনা ঘটেছে যার কারণে আমাকে থানায় যেতে হয়েছে বাধ্যতামূলক। মৃন্ময় তালুকদার, তিনি একজন পেশার টিচার, ঠিক আছে। বছর আগে প্রায় 24 সালের ঘটনা। 24 সালে তিনি আমাকে প্রায় 1 লক্ষ টাকা ভাই বোনের সম্পর্কের খাতিরে ধার হিসেবে আমাকে দিয়েছিলেন, যে বুনু তুই এই টাকাটা নে, সেটাকে দিয়ে তুই ব্যবসা করিস, ব্যবসা করার পরে সেই টাকাটা তুই আমাকে ফেরত দিস তোর ইচ্ছা মতো। 4 মাস পরে যখন আমি তাকে টাকাটাকে রিটার্ন করতে যাই, 50,000 টাকা আমি রিটার্ন করতে যাই, এবং তিনি বলেছেন যে রায়গঞ্জ থেকে কোনো ব্যক্তির কাছে তিনি নাকি টাকাটা ইন্টারেস্টের উপর 20% ইন্টারেস্টের আমাকে টাকাটা এনে দিয়েছিলেন। সেটা তো তিনি আমাকে আগেও বলতে পারতেন যে আমাকে 20% ইন্টারেস্টের উপর টাকা এনে দিয়েছেন, সেটা সম্পূর্ণ আমাকে না জানার ভানগড়। তখন আমি জানতে পারি, জানার পরে আমি প্রায় 4 মাস ধরে সেই টাকার ইন্টারেস্ট সুদ বাড়তে বাড়তে সেটা 1,80,000 টাকায় গিয়ে দাঁড়ায়। তারপরে এই ব্যাপারগুলো হতে হতে আমাকে প্রচণ্ড পরিমাণে হুমকি দেওয়ার ফলে আমি ভয়ে তাকে টাকা দিতে থাকি, যে আমাকে উঠিয়ে দেবে, কি আমি যেখানে মেকআপ করতে যাই সেখান থেকে আমাকে গুম করে দেবে। আমার স্বামীকে বিভিন্নভাবে মানে প্রাণনাশের একটা হুমকি আমাকে দিতে থাকে। তারপর আমি সেখানে এই ভয়ে টাকা দিতে থাকি। তারপরে আগস্ট মাসের আগে তখন আমি আমার ব্যাপারগুলোকে, যখন বাড়িতে আমি খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছি বা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি এরকম একটা ব্যাপার, তখন আমার স্বামীকে সেই কথাগুলো আমি জানাই যে এরকম এরকম আমার সাথে ঘটেছে।
তখন আমার স্বামী তার কাছে গিয়ে বসে, মানে তার ফ্যামিলিতে তার ওয়াইফও থাকে, যে কী ব্যাপার, আমার বউয়ের সাথে কি তোমার কোনো টাকা পয়সার লেনদেন আছে কি না। তখন আমার স্বামী তাকে প্রায় 2 লক্ষ টাকা ইন্টারেস্ট সুদ সমেত রিটার্ন করে দিয়েছিলেন টাকাটা। এবার টাকাটা রিটার্ন করে দেওয়ার পরেও এইভাবেই চুপচাপ চলছিল, তবুও তিনি আমার কাছে মানে টাকা কিন্তু নানাভাবে হুমকি দিয়ে নিতেই থাকেন। সেগুলোর আমার কাছে সব কিছুই প্রুফ আছে। এবার তারপরে আবারও আগস্ট মাসের পরে আবারও ক্লেম করে যে তিনি নাকি আমার কাছে ডিসেম্বর মাসের দিকে আমার কাছে আরও নাকি 5.5 লাখ টাকা পাবে। তখন আমি বললাম যে কিসে 5.5 লাখ, এইভাবে হুমকি দিতে দিতে আমার বরের কলার ধরে বলেছিল যে জিপ টানে ছিঁড়ে দেবে, কিংবা আমার ছেলেকে গুম করে দেবে, আমাকে আর আমার বরকে মহারাজা মরে ওঠা বন্ধ করে দিবে, তারপর আমাদেরকে উলঙ্গ অবস্থায় সেখান থেকে ঘুরাবে। এইভাবে নানাভাবে আমাকে প্রেশার ক্রিয়েট করে আমি কিন্তু টাকা দিতে থাকি, প্রায় অনেক টাকা, প্রায় 9 লক্ষ। তিনি ছিলেন, আমি ভয়ে দিয়েছিলাম কারণ একটাই কারণ, তখন ছিল টিএমসির আমল। এবার তিনি ছিলেন একটা ভালো পদে, টিএমসির আছে, তিনি আমাকে পাওয়ার দেখিয়েছিলেন যে আমি এমন একটা পদে যুক্ত টিএমসির, যার কথায় মানে ওর কথাই আমার বিচার হবে, মানে তার কথাই বিচারের শেষ কথা। আমাকে এমনভাবে কেসে ফাঁসাই দিবে যেন আমার পক্ষে কেউ থাকবে না। এই ভয়ে টিএমসি পার্টির আমল, তখন আমি ভয়ে কিন্তু টাকা পয়সা দিতে থাকি। এইভাবে দিয়ে দিয়ে আমি লোকের কাছ থেকেও নিয়ে বা লোন করে সে টাকাগুলো আমি কিন্তু ওকে দিয়েছি। আর তিনিও তার ওয়াইফ মাঝে মাঝে আমাকে ফোনপের মাধ্যমে টাকা দিতেন, সেটা আমার হাজব্যান্ডকে দিয়ে ক্যাশে উঠানোর জন্য। সেই টাকাটাও আমার উপর এখন ক্লেম করছেন। আমার বাড়ির লোক, সে তখন আমার দোকানে গিয়েছিল আমার শাশুড়ি, কারণ আমাকে আমার দোকান থেকে আমাকে চাবি আর ঢুকতে দিচ্ছে না আমার দোকানে। আমি যেহেতু টাকা পয়সা দিচ্ছি না, আমার দোকান থেকেও আমাকে পরিত্যক্ত করে দিয়েছে। সেখানে আমার শাশুড়িও গেছিলো, তাকেও ধমকানো হয়েছে। সেখান থেকে আমার শাশুড়ি প্রচুর অসুস্থ বাড়িতে। আমি একটা এমন পরিস্থিতিতে আছি যার জন্য আমার লোন আছে। এবার লোনটাকে শোধ করার জন্য আমি এই দোকান ছেড়ে, যেহেতু আমাকে এই দোকানে ঢুকতে দেওয়া হচ্ছে না, সবার টাকার এতটা প্রেশার আমার উপর, সেই জন্য আমি কালিয়াগঞ্জে যাই। কালিয়াগঞ্জে একটা দোকান ভাড়া নিই, ঠিক আছে। আমি প্রচুর আতঙ্কিত। আমি আপনাকে বলছি যে কালিয়াগঞ্জে যখন আমি দোকানে যাই, সেখানেও তিনি লোক পাঠিয়ে আমার উপর হামলা করার চেষ্টা করেন। মানে সেখানেও আমাকে সেই দোকানের মালিক বের করে দিয়েছে। তাহলে বুঝেন আমার পরিস্থিতি। সেই দিনকার পর থেকে আমি সুসাইড করতে গিয়েছিলাম আমার বাপের বাড়িতে। আমার বাবা সেখানে উপস্থিত থাকায় আমাকে কোনো ক্রমে সেটা করতে দেয়নি। আমার এতটাই করুণ অবস্থা এখন যে আমি সুসাইড করা ছাড়া আমার কাছে কোনো আর ক্লেম নাই, মানে আমি কিছু উপায় নাই। আমি রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।